হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি বেশ ভালোই আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি OneXBet নিয়ে চমৎকার একটি ভিডিও। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন আর ঘরে বসেই ইনকাম করুন লাখ লাখ টাকা। উপরে দেখতে পাচ্ছেন লগইন এবং রেজিস্ট্রেশন দুটি অপশন দেওয়া আছে। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এই যে রেজিস্ট্রেশনের জন্য আবার অনেকগুলো অপশন দেওয়া আছে। এর মধ্যে ইন ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি সহজেই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। তাহলে ইন ওয়ান ক্লিক অপশনের উপরে একটা ক্লিক করবেন। এখানে কান্ট্রি বাংলাদেশ রাখবেন, বাংলাদেশি টাকা কিন্তু বিডিটি থাকবে, নিচে স্পোর্টস এরকমই রাখবেন। তারপর এখানে প্রোমো কোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাইড হয়। প্রোমো কোডের এই ঘরে লিখবেন SUN35 SUN35। এই প্রোমো কোডটি দিলেই আপনি বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে মাত্র 24 ঘন্টায় ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। প্রতি সপ্তাহে বোনাস সহ অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই 100% বোনাস পাবেন। এখানে SUN35 এই প্রোমো কোডটি লিখবেন। কোনোভাবে ভুল করলেই আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাইড হবে না। প্রোমো কোড দেওয়ার পরে নিচের দিকে খালি ঘরগুলোতে টিক দিয়ে এই সবুজ বাটনে ক্লিক করবেন। আপনার সামনে যদি এরকম রোবট ভেরিফিকেশন চাই তবে তা সফলভাবে করে নেবেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আপনাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এই ইউজার আইডি আর পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা অন্য কোথাও লিখে রাখবেন। তারপরে নেক্সট বাটনে ক্লিক করে লগইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে লগইন করবেন। এখন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন কিভাবে তা দেখিয়ে দিচ্ছি। এজন্য নিচে মেনু বাটনে ক্লিক করে উপরে ইউজার আইডিতে ক্লিক করলে এরকম একটি পেজ দেখতে পাবেন। এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার ভেরিফাই করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিংকে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ফোন নাম্বারটি বসাবেন, অবশ্য জিরো ছাড়াই বসাবেন। আপনারা যদি আগে OneXBet অ্যাকাউন্ট একই ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে একই নাম্বার দিয়ে কিন্তু আপনি বারবার অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তাতে নতুন একটা ফোন নাম্বার লাগবে। ফোন নাম্বার বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করে সেন্ড করে ক্লিক করবেন। দেখবেন আপনার ফোন নাম্বারে একটি কোড আসবে। ওই কোডটি এখানে বসিয়ে নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন ফিল ইন পার্সোনাল ডাটা এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে মেল রেখে সব তথ্য পূরণ করবেন। এখানে আপনার নামের প্রথম অংশটি লিখবেন, তারপর এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন। তারপর আপনার জন্ম তারিখটি লিখবেন। প্রথমে সাল, তারপর মাস ও তারিখ লিখবেন। প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন। তারপর রিজিয়নে সিলেক্ট করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর সিটিতে ঢাকা রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলাটি লিখে দেবেন। ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করবেন। এখানে সিরিজের ঘরে 1 লিখে দিবেন। ডকুমেন্ট নাম্বারের এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসাবেন। আর আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে কোনো সমস্যা নেই, মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর এখানে জাতীয় পরিচয়পত্রের উল্টো পাশে দেখবেন ডেট অফ ইস্যুর ডেট দেওয়া আছে, ওইটা বসিয়ে দিবেন। তারপর এখানে ইস্যুড বাই এর জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। তারপর সব ঠিক থাকলে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। একটু ওয়েট করুন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। এখন ডিপোজিট করবেন কিভাবে তা দেখাচ্ছি। ডিপোজিট করার জন্য এই যে এখানে ডিপোজিট অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এখানে বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি খুব সহজেই ডিপোজিট করতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পেমেন্ট মেথডের মাধ্যমে ডিপোজিট করবেন। তো এই পেমেন্ট মেথডের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 500 টাকা ডিপোজিট করতে পারবেন। মানে এখানে সর্বনিম্ন 500 থেকে যত ক্যাশ আউট করা যায় তত টাকাই ডিপোজিট করতে পারবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন তারা একটি এই পেমেন্ট মেথডের এজেন্ট নাম্বার দিয়ে রেখেছে। এই এজেন্ট নাম্বারেই আপনাকে ক্যাশ আউট করতে হবে। তো আমি এই নাম্বারটি কপি করে চলে যাব এই পেমেন্ট মেথডের ক্যাশ আউট অপশনে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ক্যাশ আউট সফল হয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার পর তারা আমাদের একটা ট্রানজ্যাকশন আইডি দিয়েছে। এখান থেকে এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে চলে যাব আমরা সেই আগের অপশনে। যাওয়ার পর উপরে এই যে আপনি যত টাকা ক্যাশ আউট করেছিলেন তা লিখবেন। তো আমি যেহেতু 3000 টাকা করেছি তাই 3000 টাকাই লিখলাম। তারপর আমরা যেই ট্রানজ্যাকশন আইডি কপি করে এনেছি সেই ট্রানজ্যাকশন আইডি এখানে বসাবো। এরপরে পেমেন্ট মেথড ওয়ালেট নাম্বার, মানে আপনি যে পেমেন্ট মেথড নাম্বারের মাধ্যমে ক্যাশ আউট করেছিলেন সেই পেমেন্ট মেথডের নাম্বারটি এখানে লিখে দিবেন। এরপরে নিচে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে ডিপোজিট সাকসেস নামে এরকম লেখা আসবে। বন্ধুরা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথাই না, কারণ বুঝতেই পারছেন আপনাদের ডিপোজিট রিকোয়েস্ট সফলভাবে তাদের কাছে চলে গিয়েছে। তারপর 5 থেকে 10 মিনিট পর দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স আজ এ পর্যন্ত। সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।